আজকে আমরা আরেকটা কন্টেন্ট নিয়ে চলে আসছি। এই উইকটা কেমিস্ট্রি চলবে, এই উইক বাই কয়েকদিন। সো কন্টেন্ট 41, পরমাণুকরণ তাপ। এই কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছো। চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন শুরু করি। তোমাদের একটু দেখি, এই জিনিসগুলো না তোমাদের মুখস্থ করতে হবে। এর মধ্যে কোনটা মুখস্থ করতে হবে সবচেয়ে ভালোভাবে? অক্সিজেন, কাজ এটা মেডিকেলে অলরেডি আসছে। ক্লোরিন এটা করতে হবে এবং হাইড্রোজেন এটা করতে হবে। সো আমি এমফাসাইজ করব, মানে যারা পারো সব করে ফেলবা, কারণ একবার অক্সিজেন আসা মানে পুরো চারটে ইম্পর্টেন্ট। এরপর ক্লোরিন, দেখো ক্লোরিন হচ্ছে 121, হাইড্রোজেন হচ্ছে 218, আর অক্সিজেন খুবই ইম্পর্টেন্ট, যেটা মেডিকেলে একবার চলে আসছে, সেটা হচ্ছে তোমার 249 কিলো জুল পার মোল। একটু ইউনিটটার দিকেও খেয়াল রাখবা। এবং যেগুলো আমি স্কিপ করতেছি, ব্রোমিন 112, আয়োডিন 106, 79, এগুলো আসলে স্কিপ বলতে কি, এগুলো আমি একটাও তো নিজে পড়াইতে পারতেছি না, বিকজ কী পড়াবো, মুখস্থ বিদ্যা টাইপ, তাই না? সো ফ্লোরিন হচ্ছে 79, সবচেয়ে কম ফ্লোরিন, ওটা সাইজ অনুযায়ী বাড়তেছে। দেখো আয়োডিন 106, আচ্ছা ব্রোমিন আবার বেড়ে গেছে 112, ক্লোরিন আরও বেশি 121। ঠিক আছে, কয়েকবার পড়লেই হয়ে যাবে। তো সবচেয়ে বেশি যেটা প্রশ্ন আসবে, সবচেয়ে বেশি পরমাণুকরণ তাপ হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে 249, আর সবচেয়ে কম হচ্ছে ফ্লোরিনের, যেটা হচ্ছে 79। নেক্সট দেখি কি কন্টেন্ট 43, অম্লত্ব ও ক্ষারকত্ব। এগুলো নিয়ে মানে পড়াইছি, একটু দেখে যাও তাও। এবং এই জিনিসগুলো কি পড়া আছে তোমাদের? অক্সিজেন 4টা হলে 3টা হবে, অক্সিজেন 3টা হলে 2টা হবে, অক্সিজেন 2টা হলে 1টা হবে। অর্থাৎ অক্সিজেন যতটা তার থেকে 1 মাইনাস করে তুমি ক্ষারকত্ব পাবা। আচ্ছা, এবার আসো অম্লত্ব, দেখে গেলাম জাস্ট। এবার এই জিনিসটাই আসলে মেইন ফোকাস থাকবে আমার, এটার জন্য এই টপিকটা আবার পড়াইছি, কারণ আরেকটা ভিডিওতে আমি দিয়েছি অম্লত্ব ক্ষারকত্ব। এটা একটা উভধর্মী, তার মানে অবশ্যই ওর অম্লত্ব থাকবে, ক্ষারকত্ব থাকবে। তোর যদি অম্লত্ব ওর 6 এবং ক্ষারকত্ব 2, ঠিক আছে? তোমাদের এখন লাস্ট মুহূর্তে চলে আসছো, তোমাদের এখন দরকার নেই রিয়াকশনভাবে পড়ার, মেডিকেলের জন্য জাস্ট এই দুটুকুই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর গুরুত্বপূর্ণ সব রাসায়নিক সংকেত, এটাও তো 5 স্টার একটা টপিক। শুরু করি। সব লবণ তোমরা জানো, এই লবণ, কমন সল্ট, রক সল্ট, তোমরা এই প্রথম তিনটা সবাই পারো। রক সল্টের জন্য প্যাচ লাগাই ফেলো, যাতে মনে থাকে। আচ্ছা, এপসম সল্ট বা ইপসাম সল্ট যেটাই বলো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা মাথায় রাখবা, ঠিক আছে? বা এই এভাবে মনে রাখা যায়, মানে কি বললাম দেখো, বললাম যে দিয়ে এভাবেও মনে রাখা যায়, ঠিক আছে? পানি কয়টা? পানি 7টা, ঠিক আছে? গ্লোবার সল্ট এখানে 10টা ওয়াটার, ঠিক আছে? সোডিয়াম সালফেট 10 ওয়াটার। সব ভিট্রিয়ল, সেটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, এবং গ্রিন ভিট্রিয়লটা আসলে Fe2+, এটা যাতে তোমাদের মাথায় থাকে সবসময়। হোয়াইট জিঙ্কের সব কিছু হোয়াইট, আজ পর্যন্ত কেমিস্ট্রিতে যা পড়ছো জিঙ্ক অলওয়েজ হোয়াইট থাকে। ব্লু ভিট্রিয়ল তোমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো। কপার সালফেট আর 5 অণু পানি। এখানে আমি মনে করি চ্যালেঞ্জিং কালারটা না, বরং চ্যালেঞ্জিং হচ্ছে এই পানির এই নাম্বারগুলা। আজ পর্যন্ত আমরা সবই 7 পাইছি, শুধু কপারই হচ্ছে 5। তো এটা মনে হয় না এটাও বেশি চ্যালেঞ্জিং হবে। একটু আগে যে এপসাম সল্ট পাইছি আমরা, এপসাম সল্ট, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, সেখানেও 7 অণু পানি ছিল, ঠিক আছে? সো এখানে সবই 7, জাস্ট এটা 5। সব সালফেরিক অ্যাসিড রিলেটেড। একটু দেখি, রসায়নের রাজা বা রাজা অ্যাসিড, কিং অফ অ্যাসিডস, সেটা হচ্ছে সালফেরিক অ্যাসিড। অলিয়াম, এটাকে বলা হয় ধূমায়িত অ্যাসিড, বা এবং সংকেতটা খেয়াল করতে পারো, H2SO7, পাইরো সালফেরিক অ্যাসিড। এই যে ক্যারোস, এটা একদম হাজারি স্যারের বই আছে ক্যারোস অ্যাসিডটা, এবং এটার ইয়াওটাও শিখাইছে তোমাদেরকে, কি বলে অক্সিডেশন নাম্বার, এটা হচ্ছে +6, ভুল করা যাবে না। তো পার সালফেরিক অ্যাসিডকে বলা হয় ক্যারোস অ্যাসিড। জিনিসগুলো কিন্তু পারতে হবে, যে পার সালফেরিক অ্যাসিডকে বলা হয় ক্যারোস অ্যাসিড, ঠিক আছে? তাহলে H2SO5, এটা হচ্ছে একটা ক্যারোস অ্যাসিড, ঠিক আছে? সব চুন হচ্ছে কুইক লাইম, কলি চুন বা লাইম ওয়াটার। তাহলে দেখছো, এটা শুধু চুন, কিন্তু যখন তোমার টার্মটা আসবে কলি চুন, তখন এটা হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনা পাথর বা চক, সবাই জানো ক্যালসিয়াম কার্বনেট। সব সোডা একত্রে, এগুলো তোমরা অনেকেই প্যাচ লাগাই ফেলো, তো তোমরা পড়বা এই 3টাই। কস্টিক সোডা, যেটা একদম চিরপরিচিত, আর কস্টিক পটাশিয়াম থেকে কস্টিক পটাশ,
খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, খুব ইম্পর্ট্যান্ট। সোডা অ্যাশ বা ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট ইন্টু 10 ওয়াটার। পার্ল অ্যাশ, এটাও পটাশিয়াম কার্বনেট। পার্ল অ্যাশ, দিয়ে পটাশিয়াম, পটাশ, তো এটা মনে রাখা খুব ইজি। তো এই জিনিসটা আমি আবার পড়াচ্ছি, এমফাসাইজ দিতেছি একটু বেশি, তোমরাও দাও, বিকজ দিন শেষে কিন্তু এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বারবার বলতেছি। কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। খাবার সোডা, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম, এইটা আমাদের খাবার সোডা, এই যে খাবারটা আবার বানাতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর যেটা তোমার ওয়াশিং সোডা বা তোমার কি বলে সোডা অ্যাশ, খুবই ইম্পর্ট্যান্ট। সোডা অ্যাশ সেটা হচ্ছে এই যে এটা। তো তোমাদের আসলে সব কিছুই পারো, যেটা পারো না সেটা হচ্ছে এই দুটার মধ্যে প্যাচ লাগাই ফেলো, এই দুটার মধ্যে। তো যে কোনো একটা মনে রাখো যে খাবার সোডা হচ্ছে কম, খাবার এত প্যারা নাই। ওয়াশিং সোডার মধ্যে সংকেতটা অনেক বড়, এখানে 10 অণু পানিও আছে, ঠিক আছে? এটাকে আবার কেউ গ্লোবাল সল্ট ভাবো না, গ্লোবাল সল্ট হচ্ছে এই যে লিখে দিচ্ছি আমি, আচ্ছা বড় হয়ে গেছে না, এই যে এইটা হচ্ছে গ্লোবার্স লবণ, ঠিক আছে? এইটা গ্লোবার্স লবণ, তো ভুল করা কিন্তু যাবে না, ঠিক আছে? এটা গ্লোবাল সল্ট। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবাই জানো, পটাশিয়াম ডাইক্রোমেনেট সবাই জানো, কনফিউজিং।